যুব সমাজ মাহফিল করে, ফজর নামাজ পড়ে না। আমি কি ভুল বলছি? সম্মানিত ভাই, আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় এটা বড় হয়ে কাজে বড় হবে। কবি নজরুল কত আগেই কথাগুলো বলে দিয়েছেন। কত বক্তব্য আমরা শুনলাম, নেতাদের বক্তব্য মনে শুনে মনে হয় জিব্রাইল নেমে গেছে। এত সুন্দর কথা বক্তার বক্তব্যদের, মানে বক্তার বক্তব্য এত সুন্দর কথা, নেতারা যখন কথা বলে মনে হয় ফেরেশতা বক্তব্য দেয়। আমি কি ভুল বলছি? কিন্তু বাস্তবতা কোথায়? কেন বাস্তবতা নাই? কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? একটা প্রশ্ন করি, গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কারা বলেন? মানুষ তো সবাই। শ্রেষ্ঠ জাতি কি? শ্রেষ্ঠ জাতি আমরা যারা বসে আছি, আমরা মুসলমান দাবি করি না? পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। এক নম্বর জাতির নাম, কারণ পৃথিবীর প্রথম মানুষকে জোরে বলেন, এই জন্য আমার দেশে গুনাহ হতো আদম সমানি। কি গুনাহ হতো? আদম সমানি। এবং উর্দু এবং হিন্দিতে মানুষকে আদমি বলে, নেক আদমি সে দোস্তি করো, ভালো লোকের সাথে বন্ধুত্ব তৈরি করো, নেক আদমি, ভালো লোক, বদ আদমি। আদম দিয়ে তারা মানুষকে বুঝায়। সেখান থেকে আদম সমারি হতো। এখন আর আদম পছন্দ হচ্ছে না, এখন জনসমারি। কি সমারি? সেখান থেকে বানর সমারি। ঠিক কিনা? কয়েকদিন পর বানর দ্বারা ওদেরকে গণনা করা হবে। আমরা বানর, আমরা আদম সন্তান। আমরা কি সন্তান বলে? যারা বানর, ওদেরকে সমারির দরকার আছে না নাই? মানুষ নাকি আগে বানর ছিল। তার তফসির শুনবেন? তফসির হলো, ওরা বলেন তফসির, আমাদের না। বলতেছে মানুষ আগে বানর ছিল, বানর গুলো গাছের ডালে ডালে লাফাতে লাফাতে হঠাৎ করে ওই লেজের সাথে গাছের ডালের ঘষণ খাইয়া খাইয়া লেজ পড়িয়া বানর মানুষ হইয়া গিয়াছে। কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো তফসির। এটা কি সুস্থ মাথা না মদ খাওয়া? কি খাওয়া বুদ্ধি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী ছিলেন, পৃথিবীর প্রথম মানুষ মহাজ্ঞানী ছিলেন। ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন, আমি আদমকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর কোন বাপের বেটা বলতে পারবে নাকি? সব কিছুর নাম জানে নাকি? কোন জাত, কোন ধান, কোন জাত, কোন পাট, কোন জাত, যত শস্যাদের নাম আদম জানতেন, যত প্রাণীর নাম আদম জানতেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যোগ্য পিতার অযোগ্য সন্তান হতে চাই না, যোগ্য সন্তান হতে চাই। মূর্খ থাকবো না, জ্ঞানী হব। শয়তান মূর্খকে কাবু করতে পারে, শয়তান মূর্খের ঈমানটাকে ছিনতাই করতে পারে, কিন্তু শয়তান কখনো জ্ঞানীকে ছিনতাই করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত হুকুম দিয়েছেন, প্রথম হুকুমটা সেটা হলো কি, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী